আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট বেসিক এক্সেলের 10তম পর্বে আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের খুবই ছোট্ট একটি ফাংশন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের নাম আমরা কম বেশি সবাই শুনেছি যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কিভাবে কাজ করে, এবং অনেকেই আমরা জানি না আসলে এটা কিভাবে কত দূর পর্যন্ত ব্যবহার করা যায়। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস দিয়ে আসলে অনেক বড় কাজকে আপনি সহজভাবে করতে পারেন, যেটা অনেক লং সময়ের কাজ সেটা আপনি অনেক অল্প সময়ের মধ্যে এটাকে আপনি করতে পারবেন। ধরুন আপনার একটি এক্সেল শিটে অনেক ডাটা আছে, 1000 লোকের ডাটা আছে, এবং সেখানে এমন একটি ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা প্রায় কমন, এখন এই কমন ওয়ার্ডটা আপনি যাচ্ছেন চেঞ্জ করতে, যে এই ওয়ার্ডটা না দিয়ে আমি এর একটা যদি ভালো একটা সিনোনিম দেই সেক্ষেত্রে আমার ডকুমেন্টটা কি হয়, আর একটি ভালো প্রদর্শনী হয়। সেই ক্ষেত্রে আপনি চেঞ্জটা করতেছেন, একটা একটা করে যদি আপনি চেঞ্জ করতে যান 1000 লোকের ডাটায় একটা একটা করে চেঞ্জ করতে অনেক সময় লাগে। সেই ক্ষেত্রে আপনি চাইলে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহার করে একই সাথে করতে পারেন। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহার করে কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি। ধরুন এখানে আমার কিছু ডাটা আছে, যেখানে ইয়েলো ম্যাঙ্গো, ইয়েলো পাপিয়া, ইয়েলো স্টার ফ্রুট ইত্যাদি এখানে কিন্তু আছে। এখন এইখানে কিছু একটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে ইয়েলো, এই ওয়ার্ডটা কিন্তু প্রায় কমন, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এখন এই ওয়ার্ডটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে কন্ট্রোল এফ চাপতে হবে। কন্ট্রোল এফ চাপার পরে এরকম একটি উইন্ডো আসবে, এরকম শর্ট উইন্ডো আসবে। এরপরে আপনি এখানে ফাইন্ড করবেন কি, ইয়েলো দিয়ে, ইয়েলো দেওয়ার পরে ফাইন্ড টেক্সট এখানে দিলে ইয়েলো যেখানে আছে সেই সেলটাকে হাইলাইট করবে। দেখুন এই সেলে ইয়েলো আছে, এটাকে হাইলাইট করছে। এরপর আবারও ক্লিক দিলে অন্য কোথায় আছে সেখানে আপনাকে দেখাবে এই সেলে ইয়েলো আছে। এখন আমরা চাচ্ছি কি ইয়েলোটাকে রিপ্লেস করে দিব। রিপ্লেস করার জন্য আপনাকে রিপ্লেস এখানে ক্লিক করতে হবে। এখন রিপ্লেস উইথ, অর্থাৎ আমরা কোন শব্দ দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি, আমরা এখানে গ্রিন এই শব্দ দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি। এখন এখানে আমি গ্রিন লিখি। এখন লেখার পরে এখানে দেখুন শুধু রিপ্লেস এখানে আছে, অর্থাৎ এই রিপ্লেস সিঙ্গেল রিপ্লেসে যদি আমি ক্লিক করি তাহলে যে সেলটা এখন হাইলাইট হয়ে আছে, সিলেক্ট হয়ে আছে, শুধুমাত্র একটি সেলে রিপ্লেস করবে। আর যদি আমি রিপ্লেস অল দেই তাহলে এখানে যতগুলো ইয়েলো আছে সবগুলো ইয়েলোকে গ্রিন করে দিবে। দেখুন আমি এখানে রিপ্লেস অল ক্লিক করলাম, দেখুন 10টি রিপ্লেসমেন্ট, অর্থাৎ কি বলছে, ওয়েল ডান, উই মেড 10 রিপ্লেসমেন্ট, অর্থাৎ এখানে ইয়েলো ছিল 10টা এবং 10টা ইয়েলোকে গ্রিন করে দিছে। এখন দেখুন এখানে ইয়েলো ছিল, এটাকে গ্রিন করে দিছে, এটা গ্রিন হয়েছে, এটা গ্রিন হয়েছে, এভাবে এটা গ্রিন, এভাবে 10টা ইয়েলো ছিল এবং 10টা সে গ্রিন করে ফেলছে। তো এটা হচ্ছে একসাথে কিভাবে রিপ্লেস করবেন সেটা। এখন এখানে দেখুন আপনি যদি চান একটা ওয়ার্ড, আমি শুধু একটা ওয়ার্ডকেই চেঞ্জ করতে চাচ্ছি, সেটা হতে পারে ই। এখন ই কোথায় আছে, ফাইন্ড দিলে দেখবেন এখানে ই আছে, এখানে ই আছে, প্রতিটা লেটারে প্রায় ই আছে। এখন ইটাকে যদি আপনি অন্য কিছু দিয়ে চেঞ্জ করতে চান, ওয়াই দিয়ে যদি চেঞ্জ করতে চান, এখানে যদি ক্লিক দেন রিপ্লেস ওয়াল, তাহলে সবগুলা ই কি হবে, ওয়াই হয়ে যাবে। দেখুন এখানে গ্রিন ছিল, জি আর ডাবল ই ছিল, এখানে ডাবল ওয়াই হয়ে গেছে। কতগুলা, এখানে ডাবল ই ছিল 181টা ই ছিল এবং 181টাই সে ওয়াই দিয়ে রিপ্লেস করে দিছে। এখন সেম জিনিস আমরা যদি এখানে ওয়াই লিখি এবং এখানে যদি আমরা ই লিখি তাহলে 181টা ই ওয়াই আবার কি হয়ে যাবে, ই হয়ে যাবে, এবং তার থেকে বেশিও হতে পারে যদি আগে থেকে কোনো ওয়ার্ডের সাথে ওয়াই থেকে থাকে, সেটা এখন ই হয়ে যাবে। দেখুন রিপ্লেস ওয়াল, দেখুন 186টা রিপ্লেস করছে, অর্থাৎ আগে করছিল 181টা, নতুন করে আরো 5টা ওয়াই ছিল, সেই 5টা ওয়াই সহ এখানে টোটাল 186টা ওয়াই রিপ্লেস করেছে ই দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে রিপ্লেসমেন্ট। এবার যদি আপনি অপশনে যান, অপশনে দেখুন এখানে যে রিপ্লেসমেন্ট ক্রাইটেরিয়া আছে এটা হচ্ছে ফাইন্ড আর এটা হচ্ছে রিপ্লেস, এই দুটো অপশন কিন্তু ঠিক আছে। এবার উইদিন এখানে আছে উইদিন ওয়ার্কবুক এন্ড আছে শীট, এই শীটটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে এই যে এখানে একটা শীট আছে, শীট 3 ব্র্যাকেটে 2,
এই শীটটা যে সিলেক্ট আছে শুধুমাত্র এই শীটের মধ্যেই কাজ করবে। আর যদি আপনি এখানে ওয়ার্কবুক সিলেক্ট করেন তাহলে এইরকম যদি আরো এখানে 100টাও শীট থাকে সবগুলা শীটের মধ্যেই এই ফর্মুলাটা কাজ করবে। মনে করুন এখানে আপনার একটা শীটে যদি আপনার 100 ডাটা থাকে, এরকম 10টা শীট যদি এখানে থাকে তাহলে 1000 ডাটা। এই 1000 ডাটাকে আপনি এই একটা ক্লিকেই আপনি ফাইন্ড দিয়ে রিপ্লেস করতে পারবেন। এবং এখানে আরো একটি অপশন আছে ম্যাচ কেস, অর্থাৎ আপনি যেখানে যদি কেস সেন্সিটিভও করতে চান আপার কেস বা লোয়ার কেস, সেই ক্ষেত্রেও আপনি এই অপশনটাকে ক্লিক করে করতে পারেন। যেমন আমি যদি এখানে স্মল এস দিই, দেখুন ম্যাচ কেচ, অর্থাৎ স্মল এস যেখানে আছে সেটাকে ধরবে। দেখেন এখানে স্মল এস আছে, যে যে এখানে আমরা এখানে ওয়ার্কবুক লিখেছি যার কারণে এখানে যে শীটে এস পাচ্ছে সেখানেই যাচ্ছে। কিন্তু আমরা যদি এই একটা শীটের মধ্যে যাই তাহলে একটা শীট সিলেক্ট করে ফাইন্ড করব। দেখুন যতগুলা স্মল এস আছে সব জায়গায় ধরতেছে। এখন আমি যদি চাই ক্যাপিটাল এস দিলে এখানে যেখানে শুধু ক্যাপিটাল আপার কেসের এস আছে সেই সেলগুলাই আপনাকে দেখাবে এবং স্মল এস গুলো আপনাকে দেখাবে না। কারণ কি এখানে আমি ম্যাচ কেচে আমি টিক দিয়েছি, ম্যাচ কেস টিক দিলে এটা হচ্ছে কেস সেন্সিটিভ হয়ে যাবে, তখন আপনি যে আপার কেস হলে আপার কেস, লোয়ার কেস হলে লোয়ার কেস ধরবে। এই হচ্ছে ফাইন্ড এন্ড রিপ্লেসমেন্টের কাজ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।